ওমানে গরম শুরু হয়ে গেছে। মরিচ গাছের অবস্থা জরাজীর্ণ। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই মরিচ আছে গাছে। গাছের পাতার রং আর মরিচের কালার একই রকম, তাই দূর থেকে বোঝা যায় না। আমি যেই কাজই করি মাশাল্লাহ আমার ২ জন সিকিউরিটি সবসময় পাশে থাকবে, টিলি আর মিউ। এর আগেও মরিচ হারভেস্ট করেছি অনেকবার, এখন না উঠালে সব পেকে যাবে। একটা বিষয় খুবই যন্ত্রণাদায়ক, সবাই জানেন। মানুষ চোর ডাকাতের ভয়ে ব্যাংকে টাকা জমা রাখলো। গত ১.৫ বছর দৌড়ালো টাকা উঠানোর জন্য। শেষ আশা ছিল গণতান্ত্রিক সরকার এলে একটা সুরাহা হবে। এই রমজানে সাধারণ অসহায় আমানতকারীরা উল্টো জলকামানের পানি ছিটাতে ভিজে লণ্ডভণ্ড হতে হলো। আবার ঘোষণা এলো আমানতকারীদের লাভের টাকার উপর হেয়ার কাট করা হবে। মানে দেশে লুটপাট হয়েছে, অরাজকতা হয়েছে। কিন্তু এর জন্য যাদের গায়ে পানি ছেটানো হলো তারা কি দায়ী কোনোভাবে? যারা হাজার হাজার কোটি টাকা চটপটিওয়ালাদের পর্যন্ত লোন দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমিও একজন ভুক্তভোগী। প্রয়োজনের সময় নিজের কষ্টে অর্জিত গচ্ছিত টাকা পাচ্ছে না সাধারণ আমানতকারীরা, অথচ ব্যাংক সার্ভিস চার্জটাও ছাড় দিচ্ছে না। এখন আবার হেয়ার কাট উপরি পাওনা। গ্রাহকদের টাকা লোন দিয়ে যে লাভ আসবে, ব্যাংকগুলোর উচিত সেই টাকা সাধারণ আমানতকারীদের মধ্যে ভাগ করে দেওয়া। গ্রাহকরা যথাসময়ে টাকা না পেয়ে যে ভোগান্তির শিকার হয়েছে, সেটার কষ্ট যেন কিছুটা হলেও কমে। সাধারণ মানুষ তো যেখানে সেখানে টাকা রাখেনি। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে ৫টি ব্যাংকই বাংলাদেশ ব্যাংক কৃতক অনুমোদিত ব্যাংক। সামনে হয়তো লোকজন আদিম যুগের মতো মাটির ব্যাংকে টাকা জমা রাখবে। এছাড়া আর কোনো উপায় নেই।